হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে তোমাদের আজকে যে মেন টপিক সেটা হচ্ছে যে তোমাদের এই যে গ্রুপ সিডি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি তোমরা দিলে তার যে এক্সামে যে ফ্রেশাররা কতটুকু চান্স পাবে, তো সেই নিয়ে এটা হচ্ছে টপিক। তো দেখো তোমরা ফ্রেশাররা অনেকেই আমাকে ফোন করেছো বা আমাকে মেসেজও করেছে, স্যার আমরা কি পাবো অ্যাকচুয়ালি, এখান থেকে আনটেন্ডেড যারা রয়েছে তাদের সংখ্যা তো 3,500, 3,000-এর উপরে, তো তারাই তো সব সিটগুলো নিয়ে নেবে, তাহলে আমরা কি পাবো? তো চলো সেই নিয়ে আছে ভিডিও। তো কথা হচ্ছে যে তোমরা এখন আমাকে ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করে তার ইনফরমেশন তোমরা পাবে না। তো একটুখানি দেখো, দেখে যদি মনে হয় ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে চলে যেতে পারো। তো তার জন্য বলছি ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা নিজেরাই দেখে এখান থেকে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা কতটা এলিজিবল ফ্রেশাররা। তো তার জন্য দেখো ভিডিওটা একটুখানি মন দিয়ে। দেখো তোমাদের যেটা হচ্ছে যে গ্রুপ সি আর গ্রুপ ডি যে ভ্যাকেন্সিটা ছিল, আগে সেই ভ্যাকেন্সি আর সেখান থেকে কতটা ক্যান্ডিডেট যারা রয়েছে তোমার টেন্টেড আর কতটা আনটেন্টেড সেটা একটু দেখে নেওয়া যাক, তারপরে তোমার বিশ্লেষণটা পুরোপুরি আমি করছি। দেখো গ্রুপ সিতে যেটা আছে আর গ্রুপ ডি, গ্রুপ সিতে তোমার 2989 এটা হচ্ছে তোমার ভ্যাকেন্সি, আর গ্রুপ ডিতে কি রয়েছে 5489, এটা তোমার নোটিফিকেশানে যেটা রয়েছে সেটা দিয়ে আমি তোমাকে বললাম। এবার এখান থেকে টোটাল টোটাল যদি দেখা যায়, টোটাল তাহলে তোমার কতটুকু ভ্যাকান্সি রয়েছে, 8,478। এই যে 8,478 রয়েছে এরা কিন্তু পুরো ভ্যাকান্সি। এবার এখানে তোমার টেন্টেড ঢুকবে, আনটেন্টেড সরি আনটেন্টেডরা ঢুকবে এবং ফ্রেশাররা ঢুকবে। 2016 সালে 2016 সালে যদি আমি দেখি না, সেখানে টোটাল অ্যাকচুয়ালি কতটা সিট ছিল, টোটাল যেটা ছিল অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ভ্যালুটা আমার কাছে জানা নেই, কিন্তু অ্যাপ্রক্স যেটা আমি দেখেছি সেটা হচ্ছে 6,900 মতো সিট ছিল। এর একটু বেশি, সামান্য একটু বেশি ছিল। সেখানে তোমার টেন্টেড যারা রয়েছে না, টেন্টেড তোমার রয়েছে যে 3,502। এটা তোমার আবার বোর্ড জানিয়ে দিয়েছে টেন্টেড এতগুলো। তাহলে সেখান থেকে যারা নন টেন্টেড এই নন টেন্টেড সংখ্যাটা কত? নন টেন্টেড তোমার রয়েছে 3,398। তো অ্যাপ্রক্স আমি এটা ধরে নিলাম 3,400। তো এই 3,400 নন টেন্টেড রয়েছে, এরা তাহলে এইখানটায় জায়গাটা দখল করে নেবে। এবার তোমার তাহলে 3,400 থেকে যদি আমি মাইনাস করি, তাহলে তোমার কতটা থাকছে? তো 5,078। এই যে 5,078 রয়েছে এটা কিন্তু পুরো ফ্রেশাররা পাবে। কিন্তু এবার একটা প্রশ্ন হচ্ছে যে 5,078 কি শুধু ফ্রেশাররা পাবে, মানে ফ্রেশাররা কি তাহলে এর উপরে কি আর কোনো সিট নেই এদের জন্য? অবশ্যই আছে, এর বেশি সিট ফ্রেশাররা নেবে। কিভাবে সেই ফ্রেশাররা নিতে পারে? তো সেখানে দেখা যায় এখানে এখানে তোমার এখানে একটা খেলা রয়েছে, যেখানে এই যে 3,398 বা 3,400 রয়েছে, যে এই যে নন টেন্টেড যারা, তো এখানে যে 3,400 এরা সবাই কিন্তু এখানে চান্স পাবে না। এখানে তোমরা হয়তো জানো কি জানো না আমি বলতে পারবো না, সেখানে যে গ্রুপ এই যে স্কুলের এই 9, 10, 11, 12-এর যেটা রিক্রুট হচ্ছে বা হয়ে গেছে কিছুটা, তো সেখানে কিন্তু অনেকে ফেল করে গেছে এই আনটেন্ডেড ক্যান্ডিডেটদের মধ্যে। তো তারা অনেকে ফেল করবে, অনেকে না পরীক্ষা ভালো হবে না, যাদের ভালো পরীক্ষা হয়েছে তারা তো নিয়েই নেবে। তার মধ্যে এই 3,400 কিছু সংখ্যক থাকবে যারা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স নাম্বার পাবে, কিন্তু আলটিমেটলি মেরিট লিস্টে ঢুকতে পারবে না। কিছু তো ফেল করবে আর কিছু এখানে পারবে না। তো সেই জায়গা দেখা যায় আমরা কিভাবে একটু ক্যালকুলেশন করতে পারি। তো গ্রুপ সি এর দেখো, গ্রুপ সি এর জন্য আমার 2989 এই হচ্ছে আমার ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার এই যে 3400 না, এই যে 3400 আনটেন্ডেড ক্যান্ডিডেট রয়েছে, এই 3400, দেখো প্রথম কথা হচ্ছে যে 3400 এরা সবাই কি গ্রুপ সিতে 5 নাম্বার পেয়ে যাবে, বা এরা সবাই কি গ্রুপ ডিতে 5 নাম্বার পেয়ে যাবে? এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারলি কোথাও কিছু বলার নেই। যেখানে ফর্ম ফিল আপের সময় নন টিচিং হিসাবে সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে, তো সেখানে 3400 সবাই গ্রুপ সিডিতে পাবে কিনা এখন ক্লিয়ার বলা নেই। আমি তবু ধরে নিচ্ছি 3400 সবাই পেয়ে যাচ্ছে, এটা ধরে নিয়ে আমরা এগোচ্ছি।
আর সবাই যদি না পায়, শুধু যদি যারা গ্রুপ সিতেই পাবে, গ্রুপ ডি, তাহলে তো গ্রুপ সিতে 700 মতো মাত্র থাকবে যারা আনটেন্ডেড। তো সেখান থেকে 2989 থেকে 700 বাদ দিলে 2200 উপরে থাকবে যারা ফ্রেশাররা পেয়ে যাবে। কিন্তু সেটা কতটা হবে বলা যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে 3400 সবাই পেয়ে যাবে, এটা হিসাবে আমরা দেখব। 3400-এর মধ্যে এখানে কি হতে চলেছে দেখো। এই 3400 জনের মধ্যে দেখো তোমার 70% না, 70% আর 30%, এই 70% এরা কি হবে না, এরা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 50, মানে 50-র উপরে বা 50 উপরে মার্কস পাবে। এখানে যার মধ্যে তোমার SC ST OBC জেনারেল সবাই থাকছে তারা। আমি ধরে নিচ্ছি যে সে 50% এর উপরে যারা নাম্বার পাবে তারা তো এক্সট্রা 5 নাম্বার পাবে, তারাই অ্যাকচুয়ালি মেরিটে আসবে। যারা 50-র নিচে আসে তারা তো মেরিটে চান্স পাবে না। এই 34-এর মধ্যে 70% যদি আমি দেখি, সেখানে হচ্ছে 2380 জন, 2380 জন রয়েছে যারা এই মার্কসটা এর উপরে পাবে। 2380 জন রয়েছে, এরা কিন্তু তোমার 5 নাম্বার এক্সপিরিয়েন্স নিয়ে এই জায়গাতে ঢুকবে। তাহলে 2380 জন যদি আমি এখান থেকে দেখি, এবার আর একটা কথা হচ্ছে যে 2380 জন, এই 2380 জন কি সবাই পাবে? এখানেও একটা প্রবলেম আছে। 2380 এরা কিন্তু দেখা যাচ্ছে যখন ওই যখন ফর্ম ফিল আপ হয়েছে না, এখানে সবাই কিন্তু দু জায়গাতে গ্রুপ সি বা গ্রুপ সিতে যারা যারা সবাই গ্রুপ ডি, তারা গ্রুপ সিতে তারাও দিয়েছে, হয়নি এরকম। অনেকে আছে যারা কেবল গ্রুপ সির ক্যান্ডিডেট ছিল, তারা গ্রুপ সিতে তাদের লিখেছে যে আমরা এখানে চাকরি করি, তো তারা 5 নাম্বার পাবে, তারা গ্রুপ ডিতে দেয়নি। আবার যারা গ্রুপ ডিতে আছে তারা গ্রুপ সিতে দেয়নি, এরকম অনেকে সেখান থেকে ফিল আপ করার সময় করেছে। তো তারা তো সবাই পাবে না তাহলে এখানটায়, এখান থেকেও বাদ যাবে কিছু। যারা যারা গ্রুপ সি গ্রুপ ডিতে সব জায়গায় দিয়েছে 2380, তারা তো অবশ্যই 2 জায়গাতেই মার্কসটা পেতে যাচ্ছে। তো এখানে কিছু জন পাবে না। তোমার এই 2380 জনের মধ্যে তোমার 60% থাকবে, এর 60% থাকবে যারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি সব জায়গাতে লিখেছে যে তারা নন টিচিং হিসাবে ওখানে কাজ করেছে, তারা 55% এক্সপিরিয়েন্স নাম্বার পাবে। তো এখানে এই যে 60% যদি আমি দেখি, 60% তোমার 1428, এখানে এই যে ক্যান্ডিডেট রয়েছে এরা কিন্তু গ্রুপ সিতে অ্যাকচুয়ালি মেরিটে ঢুকে যাবে। হ্যাঁ, 1428 আমি 60% ধরেছি বলে 1428, এর এর উপরে একটু বাড়তে পারে, এর কমতেও পারে, বাড়তে পারে, তুমি একটুখানি সামান্য বাড়বে, কিন্তু ধরে নিতে পারে বাড়ছে বা কমতেও পারে। আমি এটা ধরে আমি এগোচ্ছি 1428। এখানে যদি আমি 1428 দিই মাইনাস করে, তাহলে এটা তো আমার তোমার ক্যান্ডিডেট, এটা আনটেন্ডেড, এটাতে এই সিটের মধ্যে 1428টা সিট চলে গেল। যখন চলে যাবে না 1561টা, এই যে সিটটা রয়েছে এটা কিন্তু পুরো একদম ফ্রেশারদের জন্য রয়ে গেছে। তো ফ্রেশাররা 1561, এই 1561 জন ফ্রেশাররা তোমরা কিন্তু চান্স পাবেই পাবে। মোস্ট প্রবাবলি তোমরা এই জায়গাটা চান্স পাচ্ছ। যে তোমরা অনেকে যারা বলছো আমরা পাবো না, তো তাদের জন্য বলছি 1561 জন তোমরা ফ্রেশাররা এখানে চান্স পাবে। একটু আমার কথা শোনো, যে অনেক, হ্যাঁ এটা আমার 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 এই যে যেটা ক্যালকুলেট করেছি, এখানে অনেকে এগ্রি করবে, অনেকে এগ্রি করবে না। তো ঠিক আছে, এখানে আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি এখানে দিচ্ছি, অনেকের সেটা নাও মিলতে পারে। এবারে দেখা যাক, কিন্তু মেনলি এটা হতে পারে বলে আমার ধারণা, হতে পারে কি হবে হয়তো, বা এর থেকে একটু বাড়তেও পারে, সামান্য একটু কমতে পারে, কিন্তু তোমাদের এর ধারে কাছে কিন্তু তোমার সিট থাকছে গ্রুপ সিতে। চলে এবার গ্রুপ ডিতে দেখে নিই। এবার তাহলে দেখো গ্রুপ ডিতে এখানে 5489 এটা টোটাল। সেখানে 2016-তে যে 3400 জন মতো আমি বললাম, যে 3400 জন যারা রয়েছে যারা আনটেন্ডেড, সেই 3400 মধ্যে এখানে কিন্তু 80% ছেলে থাকবে। এখানে 80% ছেলে যারা কিন্তু তোমার 33+ হ্যাঁ পেয়েছে, পাবে, কারণ গ্রুপ ডিতে একটু ভালো মার্কস পেয়েছে, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। তো 33+-এর উপরে 80% ছেলেরা পাবে।
এরকম কিছু আমার অনেকেই জানাশোনা আছে, আমি জিজ্ঞাসা করেছি বা তারা আমাকে বলেছে, তারা অনেকেই আমার কাছে সবাই নেই, যারা আছে দেখেছি। এছাড়াও আমি বাইরের বা আমার যে ভিডিও আছে কাট অফ ভিডিও, সেখানেও আমি কিছু দেখেছি, অনেকেই নাম্বারটা পেয়েছে। যেখানে ফ্রেশ ক্যান্ডিডেট তো তারা তো আছে, আনটেন্ডেড যারা রয়েছে তারাও তো। আনটেন্ডেড এখানে 34 জন 80%-এর ছেলেমেয়েরা রয়েছে, আর 33 বা 33-এর উপরে নাম্বার পাবে, তো তারা যখন 5 নাম্বার এক্সপিরিয়েন্স নেবে, তো এমনি তারা 38 হয়ে যাচ্ছে, 37-এ, তো ওরা তো মেরিটে চলে আসবে। তো এখানে 80% যদি ধরি, মানে 2720 জন, এই 2720 জন রয়েছে, 34-এর 80%, 2720 জন রয়েছে, এরা কিন্তু তোমার আনটেন্ডেড হিসাবে এখানে মেরিটে ঢুকে যাবে। তো 5489 থেকে যদি আমি 2720 জন বাদ দিই, আচ্ছা 2720 জন তো আছে, সরি আরেকটা আগের মতোই আমি একটা বলতে ভুলে গেছি। 2720-র মধ্যে, এই 2720-র মধ্যে তোমার কি রয়েছে, এখানেও 75% থাকবে, যারা কি হবে, তোমার একটা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। কারণ এখানেও তো অনেকে রয়েছে যারা গ্রুপ ডিতে এক্সপিরিয়েন্স হিসাবে দিয়েছে, গ্রুপ সিতে দেয়নি, তো তারা কি করবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে 2720 জনের মধ্যে 75%, মানে ধরো 2040 জন রয়েছে, এই 2040 জন মতো রয়েছে, এরা কিন্তু পুরোপুরি নাম্বারটা পেয়ে যাবে, মেরিটে ঢুকে যাবে। এই 2040 যদি আমি এখান থেকে বাদ দিই, তাহলে তোমার কাছে যেটা রয়েছে 3449 জন রয়েছে, এরা কিন্তু তোমার একেবারে ফ্রেশাররা ক্যান্ডিডেট, মানে ফ্রেশার ক্যান্ডিডেট এখানে চান্স পাচ্ছে। তো 3449 তোমার এখানে গ্রুপ ডিতে পারছো, আর গ্রুপ সিতে তোমার 1561 জন তোমার চান্স কিন্তু পেয়ে যাচ্ছে, যদি এরকমভাবে সবাই, এই 3400 জনের সবাই যদি গ্রুপ সি গ্রুপ ডিতে তারা, বা যেভাবে বললাম সেই হিসাবে যদি তারা এক্সপিরিয়েন্স দুটোতেই পায়, তাহলে এই কন্ডিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে, যদি ভালো লাগে অবশ্যই তার লাইক করে দিও, আর শেয়ার তো করে দেবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে রয়েছে। আর লাইক করলে কি হয়, আমাদের একটু ভালো লাগে, মনে হয় মোটিভেট হই, তাহলে তোমাদের জন্য আরও ভিডিও আমরা আনতে পারি। আর একটা কথা হচ্ছে যে, তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো, কারণ তোমাদের নেগেটিভ বা পজিটিভ দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দিও। থ্যাংক ইউ।